বাংলাদেশের একটা বিখ্যাত রান্না কাঁঠাল আর গরুর মাংস একসঙ্গে রান্না করলে কাঁঠালটা কিন্তু পুরো মাংসের টেস্ট পাওয়া যায়। তো এই কাঁঠাল রান্নার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে পেঁয়াজ, রসুন, সব রকম মশলা, কাঁচামরিচ কেটে তারপরে ভালোভাবে কষাতে হবে। কষাতে একটা সময় যেন নিচে লেগে না ধরে তার জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর বলক চলে আসলে তার মধ্যে কাঁঠাল দিয়ে দিব, নেড়ে চেড়ে একটু পানি দিয়ে তারপরে কিন্তু বাকি কাঁঠালগুলো দিয়ে দিব, ঠিক যতটা আমি রান্না করতে চাচ্ছি। তারপর কাঁঠাল দেওয়া হয়ে গেলে এই কাঁঠালটাও আমাকে ভালোভাবে নেড়ে চেড়ে সব রকম মশলা উল্টিয়ে পাল্টিয়ে কাঁঠালের ভিতর প্রবেশ করাতে হবে। তো তার জন্য একটু ধৈর্য সহকারে কাঁঠালটা রান্না করতে হবে। এর মধ্যে অবশ্যই গরম মশলার গুঁড়া দেওয়া হবে, অর্থাৎ আপনার মাংসে যে যত ধরনের মশলা ইউজ করেন সব রকমের মশলাই আপনি এই কাঁঠালে ইউজ করবেন। তারপর কাঁঠালটা হতে থাকবে, একটু সময় নিয়ে ঢেকে রান্না করতে পারেন, নেড়ে চেড়ে তারপর কিন্তু ঢেকে দিতে হবে। আর কিছুক্ষণ পর নেড়ে দিলে নিচ থেকে লেগে ধরবে না, তাতে করে কাঁঠালটা ভালোভাবে কুক হতে থাকবে আর মশলাটাও ভালোভাবে কাঁঠালের মধ্যে প্রবেশ করবে। তো এই অবস্থায় আমার আগে থেকে রান্না করা গরুর মাংস আমি এই কাঁঠালে দিয়ে দিচ্ছি। মাংসগুলো একে একে সব দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি মাংসের যে ঝোলটা আছে এই ঝোলটাও আমি এই কাঁঠালের মধ্যে দিয়ে দিব। এরপর উপর নিচ করে ভালোভাবে মিক্সড করে রান্না করতে হবে, অর্থাৎ আমার রান্না এখন শেষ প্রান্তে, অর্থাৎ শেষ হয়ে গিয়েছে রান্নাটা। এটা যত ভালো মিক্সড হবে ততটা রান্নাটা খেতে মজার হবে, ভাত দিয়ে খেতে খুবই মজার।